আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও যাবতীয় গুণকীর্তন সেই মহান রব্বুল ইজ্জতের জন্য, যে মহান রব্বুল ইজ্জতের অশেষ কৃপায় অশেষ মেহেরবানিতে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে আপনাকে আমাকে জুমা সালাত আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে হাজির হওয়া তৌফিক করে দিয়েছেন। এজন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। লাখো দুরুদ ও সালাম আকায় নামদার তাজদার মদিনা আহম্মদ মুস্তফা ইমামুল মুরসালিন ইমামুল মুত্তাকিন খাতামান নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর। প্রিয় হাজিরিন, আজকের আলোচ্য বিষয় গোপন ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায়, অর্জন করা যায়, তার দ্বিতীয় পর্ব আজকে। গত জুম্মায় ছিল প্রথম আলোচনা কয়েকটি বিষয়ের পরে, আজকে তারই ধারাবাহিকতায় আজকেও কয়েকটি বিষয়ের পরে সংক্ষিপ্ত সময়ের ভিতরে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের আলোচ্য বিষয় প্রথমে হচ্ছে আত্মমুগ্ধতা থেকে নিরাপদ থাকা। ইবাদত বন্দেগী, নামাজ রোজা হজ যাকাত ফরহেজগারিতা যত কিছুই আছে, এই সবের ভিতরে যাতে নিজেকে বড় কিছু মনে না করা হয় যে আমি খুব নামাজি, আমি খুব দানকারী, আমি হজকারী, আমি যাকাত দানেওয়ালা ইত্যাদি। এই যে আত্মমুগ্ধতা আসে ইবাদত বন্দেগী করলে, এই আত্মমুগ্ধতা থেকে নিজেকে গোপন রাখা। নিজের নেক আমলে আত্মতুষ্টি হয়, নিজেকে অনেক নেককার মনে করা থেকে বিরত থাকা, যে আমি ৫ ওয়াক্ত নামাজ সালাত জামাতের সঙ্গে আদায় করি, ৫ ওয়াক্ত সালাত পড়ি, এই যে মনে মনে নিজেকে খুব ভালো মনে করা, এই সব থেকে বিরত থাকা, এইসব মোটেও ধারণা করা যাবে না। হাদিসের ভাষায় এটাকে বলা হয় উজুব। এই উজুব বা আত্মমুগ্ধতা অন্তরের একটি গোপন ব্যাধি, যে গোপন ব্যাধি ক্যান্সারের ন্যায়। ক্যান্সার যেরকম একটি মানুষকে শেষ করে দেয়, আর এই আত্মমুগ্ধতাও যদি এসে যায়, এর মাধ্যমে আপনাকেও শেষ করে দেবে। ঈমান ও আমল থেকে আল্লাহর দরবারে কিছুই পৌঁছবে না। অর্থাৎ এমনভাবে নিজেকে আত্মসমর্পণ করতে হবে আল্লাহর কাছে, যাতে ভিতরে কোনো অহংকার রিয়া না এসে যায়। এটাই হচ্ছে আত্মমুগ্ধতা থেকে নিরাপদ থাকা। আর এই আত্মমুগ্ধতা থেকে নিরাপদ থাকার অন্যতম মাধ্যম হচ্ছে গোপনভাবে ইবাদত বন্দেগী দান সদকা করা। কারণ গোপনভাবে যদি করি, তাহলে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। আর যদি গোপনভাবে ইবাদত করি, তাহলে এই মরণভেদী ক্যান্সারের ন্যায় যে রিয়া বা অহংকার এসে যায়, এর থেকে নিরাপদ থাকা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল জাহিরু বিল কুরআনি কাল জাহির বিস সাদাকাতি আল মুসিররু বিল কুরআনি কাল মুসিররি বিস সাদাকাত। প্রকাশ্যে কোরআন পাঠকারী এবং প্রকাশ্যে দানকারী উভয় সমান। আপনি প্রকাশ্যে কোরআন পাঠ করতেছেন, আর একজন প্রকাশ্যে দান করলো, উভয় কিন্তু সমান, অথচ পার্থক্য কিন্তু অনেক। দান সৎকার ফজিলাত অনেক, তারপরেও প্রকাশ্যে যে আপনি দান সৎকা করলেন,
আর একজন প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করলো, উভয়ের সমতুল্য মনে করা হলো, এবং গোপনে কোরআন পাঠকারী গোপনে সাদকাকারী সমান। সুবহানাল্লাহ। আমরা যে কোরআন তেলাওয়াত করি এটা গোপনে করলে কত সওয়াব একটু চিন্তা করে দেখেন। এজন্য যত ইবাদত বন্দেগী আছে গোপনে করার জন্য চেষ্টা করতে হবে যত সম্ভব। ফরজ ইবাদত বাদে, যেমন 5 ওয়াক্ত সালাত, এটা তো গোপনে করা যায় না, এটা জামাতের সঙ্গে আদায় করা ফরজ। এরকম আরও প্রকাশ্য ইবাদতগুলো আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার জ্ঞানের ঝর্ণাধারা হয়ে যাও, হিদায়েতের আলোকবর্তিকা হয়ে যাও, বাড়িতে অবস্থান করো, রাতের প্রদীপ হয়ে যাও, হৃদয়কে নবায়ন করো, পুরাতন কাপড় পরিধান করো, তাহলে তোমার আকাশে প্রসিদ্ধি অর্জন করতে পারবে এবং দুনিয়াবাসীর কাছে অক্ষত থাকতে পারবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটা কথা বলেছেন, কথা গুরুত্বপূর্ণ। রাতের অন্ধকারে যদি ইবাদত বন্দেগী করা হয়, আল্লাহর কাছে সে প্রিয় হয়ে যায়, আল্লাহর কাছে সে অতি নিকটবর্তী হয়ে যায়, আপন হয়ে যায় রাতের অন্ধকারে, অর্থাৎ গোপন ইবাদতের মাধ্যমে। পুরাতন কাপড় পরতে বলা হয়েছে, কারণ পুরাতন কাপড় পরলে ভিতরে অহংকার আসে না, রিয়া আসে না, আমি ভাব থাকে না, নিজেকে ছোট মনে করা হয়। পুরাতন ছেঁড়া, তবে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, ময়লা আবর্জনা নয়, হোক ছেঁড়া, কিন্তু সেটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। তার কারণ শরীর পাক, জামা পাক, এটা একটা ফরজের অংশ। শরীর পাক রাখতে হবে, সালাত আদায় করতে হলে পোশাক পাক রাখতে হবে, সালাত আদায় করতে হলে। এজন্য পুরাতন কথা বলা হয়েছে। আর আকাশে প্রসিদ্ধি অর্জন করতে পারবে যদি এই গুণগুলো আপনার আমার ভিতরে থাকে। 1 নম্বর গুণ হচ্ছে জ্ঞানের ঝর্ণা হয়ে যাও। জ্ঞানের ঝর্ণা, তোমার কাছ থেকে ঝর্ণার সুইচ দিলে যেরকম পানি ঝরে ঝরে পড়ে, পানি পড়ে, তদ্রূপ তুমি জ্ঞানের ঝর্ণা হয়ে যাও। তোমার কাছ থেকে যেন মানুষ জ্ঞান আরোহণ করতে পারে, অর্জন করতে পারে, শিক্ষা গ্রহণ করতে পারে। হেদায়েতের আলোকবর্তিকা হয়ে যাও। হেদায়েত মানুষকে উপদেশ, কোরআন হাদিসের আলোকে নসিহাত দিতে হবে। নসিহাতের মাধ্যমে নিজের জ্ঞানকে তার ভিতরে ছড়িয়ে দিতে হবে। এই সকল গুণ আপনার আমার থাকতে হবে। আর হৃদয়কে নবায়ন করো। হৃদয়ের ভিতরে প্রতিনিয়ত অহংকার, গর্ব এসে যায়, তওবা করে হৃদয়কে নবায়ন করতে হবে। সর্ব অবস্থায় আল্লাহর কাছে তওবা করতে হবে যে আল্লাহ, আমি গুনাহগার, আমি পাপী, আমাকে তুমি ক্ষমা করো, আমার দ্বারা পাপ হচ্ছে প্রতিনিয়ত, তুমি আমাকে ক্ষমা করো। এই তওবা করার সাথে সাথে সে তার হৃদয়কে নবায়ন করে ফেলল। সে পূর্বের সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে তাকে পূর্ণ জীবন দান করলো। এভাবে প্রতিনিয়ত আল্লাহর কাছে আমাদের ক্ষমা চেয়ে যেতে হবে। ইবনে আব্দুল বার 1ম খণ্ড 507 পৃষ্ঠায় এই কথাগুলো আসছে। ইতিহাস সাক্ষী যে এই পৃথিবীতে যারাই প্রসিদ্ধির পিছনে ছুটেছে, খ্যাতির পিছনে ছুটেছে, যশ খ্যাতির পিছনে ছুটেছে, বিখ্যাত হওয়ার জন্য লালায়িত হয়েছে, তারা এক পর্যায়ে মানুষের কাছে অপমানিত হয়েছে, নিন্দিত হয়েছে। তাদের ব্যাপারে মুমিনদের অন্তরে ঘৃণার সৃষ্টি হয়েছে। যারা এই দুনিয়ায় যশ খ্যাতির পিছনে দৌড়িয়েছে, অর্থবিত্তের পিছনে দৌড়িয়েছে,
তারাই আল্লাহর কাছে অপমানিত হয়েছে, মুমিনের কাছে ঘৃণিত হয়েছে। কিন্তু যারা অজ্ঞাত থাকার চেষ্টা করেছেন, যত বেশি অক্ষত থাকা যায় তত বেশি রিয়া মুক্ত থাকা যায়, অহংকার মুক্ত থাকা যায়। ইসলাম বজায় রাখা যায় ও গোপন ইবাদতে আত্মনিয়োগ করা যায়। নিজেকে খুব একটা সামনে এনে প্রকাশ করার জন্য করে ইবাদত করা যাবে না। আমি হজ করে আসছি, খুব একটা হয়ে গেছে, না, এই প্রকাশ করা যাবে না। আমি তাহাজ্জুদ পড়ি, বলে বেড়াই, প্রকাশ করি, এই প্রকাশ করা যাবে না। আমি দান করেছি, বলে বেড়াচ্ছি, এত টাকা দান করেছি, অমুক অমুককে দিছি, এই বলে বেড়ানো যাবে না। এটা যদি বলেন তাহলে আপনি আত্মরক্ষা করতে পারলেন না, আপনার ভিতরে ওই দানের সওয়াব থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। অন্তরের পরিশুদ্ধিতা, 6 নম্বর আলস্য বিষয়, অন্তরের পরিশুদ্ধিতা। অন্তরকে, কাল্পকে পরিশুদ্ধ করতে হবে পাপ পঙ্কিলতা থেকে, অন্যায় থেকে, যাবতীয় অন্যায় পাপাচার কাজ থেকে অন্তরকে নিরাপদ রাখতে হবে। সংগোপনে ইবাদতের অমলিন মুহূর্তে হৃদয় জুড়ে যে প্রশান্তি বিরাজ করে, লোকচক্ষুর অন্তরালে ইবাদত করলে যে প্রশান্তি আসে, আর মানুষের সামনে ইবাদত করলে কিন্তু সেই প্রশান্তি আসে না। প্রশান্তি আসার বাধাগ্রস্ত হয় আল্লাহর সামনে উপস্থাপন করে যে তৃপ্তি পাওয়া যায়, কারো সামনে ইবাদত করলে সেই তৃপ্তি পাওয়া যায় না। আপনি রাতের অন্ধকারে গোপনে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবেন, যে তৃপ্তি, যে শান্তি, যে বিনয় আপনার ভিতরে আসবে, কিন্তু ওই ইবাদতই আপনি মানুষের সামনে দাঁড়িয়ে করলে সেই বিনয়, সেই আত্মতৃপ্তি, সেই শান্তি আপনার ভিতরে আসবে না। কাজেই অন্তরের পরিশুদ্ধিতা অর্জন করতে হলে গোপন ইবাদতই একমাত্র মুখ্যম। সে কারণে বান্দা যখন গোপন আমলে নিজেকে সুপর্দ করে দেয়, তখন তার হৃদয় থেকে শিরিক ও নিফাক বের হয়ে যায়। শিরিক এবং নিফাক, মুনাফিকি, এসব বের হয়ে যায়। কারণ আল্লাহর কাছে সে প্রিয় হয়ে যায়, আল্লাহ তাকে ভালোবাসতে থাকে, আর তার অন্তর থেকে রিয়া, অহংকার, শিরিক এইসব দূর হতে থাকে। আল্লাহর ভালোবাসায় তার হৃদয় পূর্ণ হয় এবং সে সেখানে তৈরি হয় জীবনের সর্বশক্তি দিয়ে আল্লাহর বিধান বাস্তবায়নের ইলাহি দোতনা। ফলে তিনি হয়ে ওঠেন কালবে সালিম বা পরিশুদ্ধ হৃদয়ের অধিকারী। কালবে সালিম, পরিশুদ্ধ হৃদয়ের অধিকারী, যে হৃদয়ের ভিতরে থাকবে না কোনো পাপ পঙ্কিলতা, হিংসা, অহংকার, হানাহানি, জেদ ইত্যাদি। গোপনে ইবাদত করলে এই কালবে সালিম তৈরি করা যায়, তৈরি হয় হৃদয়টাকে। যারা বুকের পিঞ্জরে কালবে সালিম গঠন করতে পারেন, পার্থিব বিপদ আপদ, রোগ শোক, দুশ্চিন্তা, টেনশন তারা কখনো বিচলিত হয় না। তারা একমাত্র ভরসা থাকে আল্লাহর পরে। রোগ শোক, বিপদ আপদ আসলে আল্লাহর পরে সুপর্দ করে দেয়, জানে যেটা আল্লাহর তরফ থেকে আসছে আমার মঙ্গলের জন্য। এজন্য এই কালবে সালিম যদি তৈরি করা যায়, তাহলে দুনিয়ার কোনো মুসিবত, বালা মুসিবত, কোনো টেনশন, বিপদ আপদ তাকে স্পর্শ করতে পারে না, তাকে কাবু করতে পারে না। হাশরের ময়দানে সবাই যখন দিশেহারা হয়ে যাবে, তখন তারা আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে যাদের হৃদয়টা কালবে সালিম তৈরি হয়ে গেছে।
তারা হাসরের ময়দানে মানুষ যখন বিচলিত হবে, পাগল হয়ে যাবে, ইয়া নাফসি করে দৌড়াতে থাকবে। আর সেই মুহূর্তে যারা দুনিয়ায় বসে যাদের অন্তরটা গোপন ইবাদতের মাধ্যমে যাদের হৃদয়কে কালবে সালিম তৈরি করে নিয়েছে, তারা আল্লাহর সামনে উপস্থিত থাকবে প্রশান্ত চিত্তে, কোনো টেনশন তাদের থাকবে না সেদিন। আল্লাহ ইরশাদ করেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু আলা বানুনা ইল্লা মান আতাল্লাহু বিকলবি সালিম ওয়া উসলিভাতিল জান্নাতা লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, কেবল যে ব্যক্তি বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর নিকটে আসবে সে ব্যতীত। কিয়ামতের দিন আপনি আমি আপনার আমার ধন সম্পদ ছেলে মেয়ে স্ত্রী কোনো উপকারে আসবে না, কোনো উপকার করতে পারবে না। সেই দিন শুধুমাত্র আল্লাহর কাছে, আল্লাহর নিকট উপস্থিত হবে তারা যাদের হৃদয়টা দুনিয়ায় বসে কালবে সালিমের মাধ্যমে হৃদয়টাকে গড়ে তুলেছে। তারাই সেদিন আল্লাহর আরশের কাছে চায় পাবে, আল্লাহর নিকটে তারা আল্লাহর নিকটবর্তী করা হবে। আল্লাহ তাআলা আরো বলেন, আবুররিজাতিল জাহিমুলিল গবিন, এবং পথভ্রষ্টদের জন্য উন্মোচিত করা হবে জাহান্নাম। যারা কালবে সালিম নিয়ে সেদিন উপস্থিত হবে তাদেরকে জান্নাতের নিকটবর্তী করা হবে, আর যারা পথভ্রষ্ট হবে দুনিয়ায় বসে তাদের জন্য জাহান্নামের মুখ খুলে দেওয়া হবে, জাহান্নামের নিকটবর্তী তাদের করা হবে। আবুররিজাতিল জাহিমু লিল গাবিন, পথভ্রষ্টদের জন্য উন্মোচিত করা হবে জাহান্নাম। মুহাম্মদ ইবনে আবু আয়েশা রাহিমাহুল্লাহ বলেন, তুমি মানুষের সামনে দুমুখ এবং দুরকম হয় না। মানুষের সামনে দুমুখ সাপ বড় ভয়ঙ্কর, মুনাফিকের আলামত। কারণ আপনি একজনকে এক কথা বললেন, আর একজনকে আর এক কথা বললেন, বিভ্রান্ত করলেন, ক্ষতিগ্রস্ত করলেন। এই দুমুখ সাপ হতে নিষেধ করেছেন। এবং দু কথা হয় না, একমাত্র আল্লাহকে হাজির নাজির রেখে যদি কাউকে কোনো ওয়াদা দেওয়া হয় সেই ওয়াদা আদায় করতে হবে, ওয়াদা খেলাপ করা যাবে না। পরের ক্ষতি হোক এমন কথা, এমন আচরণ প্রকাশ করা যাবে না। মুহাম্মদ ইবনে আবু আয়েশা রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন কথাগুলো, তুমি মানুষের সামনে প্রকাশ করবে যে তুমি আল্লাহকে ভালোবাসো এবং তারাও তোমার কথা শুনবে এবং প্রশংসা করবে। ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ বলেন, মা আখিযু লাজ্জাতা রাহমাতি ওয়ালা কুররাতা আইদিন ইল্লা হাইনা আখলুক ফি ইয়াবতি বিরাব্বি। ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ বলেন, ঘরের কোণে নির্জনে রবকে স্মরণ করা ছাড়া অন্য কোনো কিছুতে আমি মনে প্রশান্তি অর্জন করতে পারি নাই। অর্থাৎ গোপনে ঘরের কোণে বসে আল্লাহকে স্মরণ করলে, স্মরণ করা ছাড়া সে তৃপ্তি পায়নি। একজন বড় বুজুর্গ কথা। এজন্য এই উপদেশ আপনার আমার জন্য যে আমরা ঘরের কোণে সংগোপনে, অতি গোপনে আল্লাহকে ডাকবো, আল্লাহকে স্মরণ করব, যদি আমরা প্রকৃত ঈমানদার হতে চাই। সুতরাং যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে আল্লাহকে ভালোবাসে ও ভয় করে, গোপনে ইবাদত তাদের কাছে হয়ে ওঠে প্রশান্তির সর্বশ্রেষ্ঠ মাধ্যম। আল্লাহকে ভয় করবেন না, আপনি যত ইবাদত বন্দেগী করেন শান্তি আসবে না আপনার হৃদয়ে, মনের ভিতরে তৃপ্তি পাবেন না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত যাবতীয় অশ্লীল
কাজকর্ম থেকে বিরত রাখে, কিন্তু কই সালাতো পড়ি, সুদ ঘুষও খাই, সালাতো পড়ি, অন্যায় অবিচার করি, সালাতো পড়ি, পাপের কাজ প্রতিনিয়ত করে যাই। তার কারণ হচ্ছে আপনি আমি যে ইবাদতগুলো করি আল্লাহকে সন্তুষ্ট করার যে মাধ্যম, সেই মাধ্যমে আমরা করি না। আমরা লোক দেখানোর জন্য দায় সারা গোছ আমরা আল্লাহর হুকুম পালন করি, যার কারণে আপনার আমার ওই ইবাদতগুলো কোনো কাজে আসছে না। 7 নম্বর আছে সৃষ্টিকুলের আন্তরিক ভালোবাসা সম্মান অর্জন করা। সৃষ্টিকুল মানব জাতি, মানব দানব যত সৃষ্টি আছে আল্লাহর, আপনার ইবাদত বন্দেগীর মাধ্যমে, গোপন ইবাদত বন্দেগীর মাধ্যমে আপনি এই সকল সৃষ্টিজীবের সন্তুষ্টি অর্জন করতে পারবেন যখনই আপনি আল্লাহর কাছে মনোনীত হয়ে যাবেন গোপন ইবাদতের মাধ্যমে। কেউ যদি আল্লাহ রেজামন্দি ও নৈকট্য হাসিলের পাশাপাশি মানুষের সম্মান ও ভালোবাসা পেতে চায়, তবে তাকে যেন গোপন ইবাদতে মগ্ন হতে হয়। আল্লাহর ভালোবাসা, সৃষ্টিকুলের ভালোবাসা যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের গোপন ইবাদত করতে হবে বেশি বেশি করে। কেননা মানুষের আন্তরিক ভালোবাসার সম্মান লাভ করা আল্লাহর বিশেষ অনুগ্রহের অন্তর্ভুক্ত। আল্লাহ যদি না চান তাহলে একজন আরেকজনকে ভালোবাসতে পারেন না। আল্লাহর তরফ থেকে আসে ভালোবাসা, নিজে ইচ্ছা করে জোর করে ভালোবাসা আদায় করা যায় না। অন্য সব কিছু আদায় করা যায় গায়ের জোরে, কিন্তু শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা এগুলো অর্জন করা যায় না। আর আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন আকাশের অধিবাসী ও জমিনবাসীরা সবার অন্তরে তার প্রতি আল্লাহ তাআলা ভালোবাসা ঢুকিয়ে দেন। যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, আসমানে ঘোষণা হয়ে যায়, ফেরেশতারা বলা বলি করে, আল্লাহ দুনিয়ার অমুক ব্যক্তিকে, অমুক বান্দাকে ভালোবেসেছেন, তোমরাও ভালোবাসো। আর দুনিয়ার সমস্ত সৃষ্টি জীবও তাদের ভিতরে পৌঁছে যায় যে আল্লাহ অমুক ব্যক্তিকে, অমুক বান্দাকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। এরূপভাবে তার প্রতি ভালোবাসা এসে যায়। আর আল্লাহ যদি কোনো বান্দার প্রতি অসন্তুষ্ট হন, আসমানে বসে সেটা ঘোষণা হয়ে যায়, ফেরেশতারা ঘোষণা করে দেয়, দুনিয়ার অমুক ব্যক্তিকে আল্লাহ ঘৃণা করেন, ভালোবাসেন না। আসমানবাসীও তাকে ঘৃণা করে, জমিনের সৃষ্টিকুলও তাকে ঘৃণা করে, ধিক্কার দেয়। কোথাও সে শান্তি পায় না, কারো কাছে যে সে ভালোবাসা পায় না, মনের কথা, মনের আবেগ তুলে ধরতে পারে না, দূর দূর সেই সেই করে। তার কারণ আল্লাহ থেকে ওটা এসেছে, আপনার আমার মাধ্যমে নয়। বুখারী হাদিস 3209, বুখারী শরীফে হাদিসটা আসছে। যায়েদ ইবনে আসলাম রাহিমাহুল্লাহ বলেন, মানিত্তাকাল্লাহা হাব্বাহুন নাস ওয়া ইন কারিহু, যে আল্লাহকে ভয় করে মানুষ তাকে অন্তর থেকে ভালোবাসে, যদিও বাহ্যিকভাবে তাকে অপছন্দ করে। বিপদ আপদে শত্রুর মোকাবেলায় মোক্ষম হাতিয়ার হচ্ছে গোপন ইবাদত। এটা 8 নম্বর আলোচনা। বিভিন্ন ধরনের বিপদ আপদে আল্লাহর সাহায্য অনুগ্রহ লাভের একটি শক্তিশালী মাধ্যম হচ্ছে গোপন ইবাদত। গোপন আমল, কারণ গোপন আমলে ফজিলাত বেশি এবং খুব তাড়াতাড়ি কবুল হয়। আর কবুলযোগ্য কোনো আমলের ওসিলায় আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সেটা কবুল করেন। সুবহানাল্লাহ। পূর্বেকার জামানায় 3 ব্যক্তি ছিল। একদিন তারা হঠাৎ চলাফেরা করার সময় প্রচণ্ড ঝড় বৃষ্টির আগমনে তারা একটি পাহাড়ের গুহার ভিতরে অবস্থান করল। হঠাৎ ঝড় বৃষ্টির কারণে
এমন একটি পাথর তাদের গুহার মুখে এসে পড়ে গেল, তাদের ওখান থেকে বের হবার কোনো সুযোগ নেই। মৃত্যু নিশ্চিত, কারো দুনিয়ার কোন মানুষ জানে না যে তারা ওখানে আটকে গেছে, বিপদগ্রস্ত হয়েছে, কেউ জানে না। তিনজনে ওই গুহার ভিতরে বসে পরামর্শ করল যে আমরা যেখানে অবরুদ্ধ হয়ে গেছি, দুনিয়ার কেউ জানে না, একমাত্র আপনার আমার মালিক ছাড়া। এখন আমাদের একমাত্র মাধ্যম হলো আমরা দুনিয়ায় বসে যদি কোনো গোপন ইবাদত নেক আমল করে থাকি, তার ওসিলায় তার মাধ্যমে আল্লাহর কাছে আমাদের ক্ষমা চেতে হবে, তওবা করতে হবে। তাহলে যদি আল্লাহ আমাদের এই বিপদ থেকে হেফাজত করে। তিনজন লোক, একজন বলল, আল্লাহ, আমার বৃদ্ধ পিতামাতা ছিল, আমি ছাগল চড়াতাম, একদিন চড়াতে চড়াতে অনেক দূরে চলে গেছি, বাড়িতে আসতে গভীর রাত হয়ে গেছে, বাচ্চা, ছেলে মেয়ে, স্ত্রী সবাই ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করছে। আমি বাড়িতে এসে বকরির দুধ দহন করে আমার মায়ের শিয়রে যে দাঁড়িয়ে গেছি, মাও ঘুমিয়ে গেছে ক্ষুধার যন্ত্রণায়। আমার বাচ্চারা আমার পায়ের কাছে এসে লুটিয়ে পড়েছে ক্ষুধার যন্ত্রণায়, কিন্তু আমি তাদেরকে খাবার দেইনি, দুধ দেইনি। যতক্ষণ পর্যন্ত আমার মাকে আমি পান না করিয়েছি, ততক্ষণ পর্যন্ত আমি আমার বাচ্চাদেরকে তাদের মুখে আমি খাবার তুলে দেইনি। হ্যাঁ মালিক, সেদিনকার সেই কাজটা যদি তোমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্য করে থাকি, তাহলে আজকে তুমি আমার এই বিপদ থেকে হেফাজত করো, রক্ষা করো। সুবহান। বলার সাথে সাথে পাথরের একটি অংশ ধাম করে সরে গেল, কিন্তু তখনও বের হবার মতো কোনো পথ বের হয়নি। তিনজনের দ্বিতীয় জন, সে আবার বলল, হে মালিক, আমি এক রাখাল রেখেছিলাম আমার বকরি চড়াবার জন্য, ছাগল, বকরি, উট, কিন্তু সে একদিন হঠাৎ রাগ করে চলে গেল। তার পারিশ্রমিক আমি দিতে পারিনি, সেই পারিশ্রমিকের দ্বারা আমি বকরি ক্রয় করে সেই বকরি থেকে মাঠকে মাঠ বকরি আমি বৃদ্ধি করেছি তোমার রহমতে। একদিন সেই রাখাল এসে আমাকে বলল, আমি যে তোমার বাড়ির থেকে চলে গিয়েছিলাম, সেই দিনের পারিশ্রমিক আমাকে ফেরত দাও। আমি রাখালকে বললাম, ওই যে দেখো মাঠ ভরা বকরি, ওই যে রাখালে সব তোমার, তুমি নিয়ে যাও। রাখাল বলল, আমার সাথে তুমি ঠাট্টা বিদ্রুপ করো না, আমার ন্যায্য পাওনা তুমি আমাকে ফিরিয়ে দাও। আমি যখন কসম করে বললাম এটাই তোমার ন্যায্য পাওনা, তুমি যে রাগ করে চলে গেছিলে, তোমার সেই পারিশ্রমিক দ্বারা আমি বকরি ক্রয় করে আমি এরকম বৃদ্ধি করেছি, কাজেই তোমার সব তুমি আজ নিয়ে চলে যাও। সেদিন সে নিয়ে চলে গেছিল সব বকরি। হে মালিক, তোমাকে যদি সন্তুষ্টি করার উদ্দেশ্যে আমি করে থাকি, তাহলে আজকে তুমি আমাদের এই বিপদ থেকে হেফাজত করো। পাথরখানা ধাম করে আর একটা অংশ সরে গেল। তারপরেও বেরোবার মতো কোনো পথ হলো না, কারণ এখনো একজন বাকি আছে। তৃতীয় যুবক সেও তদ্রুপ আল্লাহর কাছে বলল, আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল সুন্দরী, আমি তাকে প্রায় কুপ্রস্তাব দিতাম, খারাপ কাজের জন্য আহ্বান করতাম। সে একদিন আমার কাছে এসে তার পিতার দুরারোগ্য ব্যাধি, খাবার যন্ত্রণা, ক্ষুধার যন্ত্রণা এসে পেশ করলো। আমি তাকে সুযোগ বুঝে তাকে আবার সেই কুপ্রস্তাব দিলাম যে যত টাকা লাগে আমি দেব, আমার কথায় তোমার রাজি হতে হবে। আমার চাচাতো বোন আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে সেই পরিবারের খাবার জোগাড় করে আমার কাছে ফিরে আসলো এবং আমাকে বলল
যে তোমার চাহিদা তুমি পূরণ করো, তোমার আমার ওয়াদা আমি পালন করতে এসেছি, তুমি পূরণ করো। আমি যখনই আমার চাচাতো বোনকে ব্যবহার করতে গিয়েছিলাম, আমার চাচাতো বোন বলেছিল ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। হে মালিক, আমি তখন তোমার ভয়ে আমার চাচাতো বোনকে স্পর্শ না করে আমি তাকে ছেড়ে দিয়েছিলাম এবং বলেছিলাম তোমার কোনো টাকা পয়সা দেয়া লাগবে না, তোমার প্রতি আমার কোনো দাবি নেই, তুমি যাও। হে মালিক, সেদিন যদি আমার এই সুন্দরী চাচাতো বোনকে আমি তোমার ভয়ে যদি ছেড়ে থাকি, আজকে তুমি তোমার আমাদের এই বিপদ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, রক্ষা করো। পাথরটা সম্পূর্ণ সরে গেল, গুহার মুখ সলক হয়ে গেল, তিনজন তারা বাহির হয়ে আসলো। সুবহানাল্লাহ। এটা গোপন ইবাদতের কারণে, কারণ এত বলা যায় না যে তিনটে কাজই তারা করেছে, কেউ জানেও না। তাদের মনের নিয়তে তারা ইন্নামাল আমালু বিন্নিয়াত, তারা নিয়তের সাথে এই কাজগুলো করেছে। কাজেই আমরা যদি আল্লাহকে রেজামন্দি করতে চাই, সন্তুষ্ট করতে চাই, তাহলে গোপনভাবে, শুধু নামাজ পড়লে যে গোপন, কোরআন তেলাওয়াত করলে যে গোপন না, সমস্ত ভালো কাজই গোপনে করা যায়, কেউ জানবে না। ঋণগ্রস্ত আছে আপনার একজন, আপনি তাকে ছেড়ে দিলেন, সে জানলো না। অন্যায় করেছে, আপনি তাকে ক্ষমা করে দিলেন, সে জানলো না। এরকম ভাবে বহুত গোপন ইবাদত আছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে চলে গেলেন, তখন ইউনূস আলাইহিস সালাম কায়মনোবাক্যে আল্লাহকে ডেকেছিলেন, একমাত্র আল্লাহকে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, তুমি ছাড়া কোনো মালিক নেই, ইলাহা নেই, আমার নিজের নফসের পরে আমি জুলুম করেছি, তুমি আমাকে ক্ষমা করো, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ তাআলা তার এই ডাক শুনে সেই মাছের পেট থেকে তাকে উদ্ধার করেছিল। আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, সেদিন যদি এই ইউনূস নবী যদি আমার কাছে এই কায়মানুককে যদি তার মন থেকে যদি এই দোয়াটা পাঠ না করত, কিয়ামত পর্যন্ত ইউনূস আলাইহিস সালাম ওই মাছের পেটে থাকতো। বলে সুবহানাল্লাহ। দোয়া অর্থাৎ গোপন দোয়া, গোপন ইবাদত আল্লাহর কাছে কত মনোনীত, একটু চিন্তা করে দেখেন, কত সন্তুষ্ট হয় আল্লাহ। মাছের পেটে চলে গেছে নবী, আল্লাহ বলছে যদি এই দোয়াটা সে না পাঠ করত কায়মানবকে মনের গভীর থেকে, অন্তর থেকে, তাহলে আমার নবী হয়েছে তাতে কি, ওই মাছের পেটে সে কিয়ামত পর্যন্ত থাকত। সূরা আম্বিয়া 87 এবং 88 নম্বর আয়াতে কথাগুলো আসছে, কোরআনে আসছে কথাগুলো। তাহলে গোপন ইবাদত আল্লাহর কাছে কত প্রিয়, একটু চিন্তা করে দেখেন। 9 নম্বর আছে উত্তম মৃত্যুর সম্ভাবনা। যারা গোপনভাবে ইবাদত করে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সর্বদা সচেষ্ট থাকে, তাদের মৃত্যু সহি সালামতে হয়, রহমতের সাথে হয়, মৃত্যুর যন্ত্রণা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালাকুল মাউতের কাছে, ফেরেশতার কাছে জিজ্ঞাসা করেছেন যে তুমি নেককার, আমার যে নেককার বান্দারা উম্মত আছে, এদের জান তুমি কেমন ভাবে কবজ করো? মালাকুল মাউত বলেছে যে বাচ্চা যেরকম মায়ের দুগ্ধ পান করে, মা যেরকম ঠিক পায় না, বাচ্চাও ঠিক পায় না, আপনার নেককার উম্মত যারা, ফরহেজগার মুত্তাকি উম্মত যারা, আমি তাদের জানটা এভাবে কবজ করি। আর যারা বদকার, যারা পাপিষ্ট, তাদের জান কবজ করি। বকরি ছিলালে যেরকম চামড়া মাথার থেকে পাও পর্যন্ত টানতে টানতে, হিসরাতে হিসরাতে তার জানটা বের হয়ে যায়, পাপিষ্ঠদের জান আমি এভাবে কবজ করি। ওদের চোখ বড় হয়ে যায়, ওদের দুনিয়ার পানি, সমুদ্রের পানি সব যদি তখন পান করানো হয়, তারপরে ওদের পিপাসা নিবারণ হবে না, এরকমভাবে আমি তাদের জান কবজ করি। এজন্য উত্তম মৃত্যুর সম্ভাবনা হচ্ছে গোপন ইবাদত। পার্থিব জীবনে গোপন নেক আমলের সবচেয়ে
বড় ফজিলাত ও উপকারিতা হলো এর মাধ্যমে উত্তম মৃত্যুর তৌফিক লাভ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি সাধারণ মানুষের দৃষ্টিতে জান্নাতীদের মতো আমল করে অথচ সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। আবার কোনো মানুষ জনসাধারণের দৃষ্টিতে জাহান্নামীদের ন্যায় আমল করে অথচ সে জান্নাতীদের অন্তর্ভুক্ত হবে। বুখারী হাদিস 4202, মুসলিম হাদিস 112। এজন্য এর মূল মাধ্যম হচ্ছে গোপন ইবাদত। গোপন ইবাদত যারা করে এরা তো জানে না, কেউ দুনিয়ার কেউ বুঝতেও পারে না। এজন্য গোপন ইবাদতের মাধ্যমে সে জান্নাতি হবে, আরশের ছায়া লাভ করবে যারা গোপন ইবাদত করবে। কিয়ামতের ময়দানে মহান আল্লাহ যে 7 শ্রেণীর বান্দাকে ছায়াদান করবেন, তার মধ্যে 3 শ্রেণীর লোক হবে গোপন আমলকারী। সময় শেষ, আজকে আর সম্ভব হলো না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যদি সুযোগ দেয়, কোনো একদিন আবার এই গোপন আমল নিয়ে, ইবাদত নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা যতটুকু শুনলাম, যতটুকু বুঝলাম, এতটুকু যদি আমল করতে পারি, এটাই আপনার আমার নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা আপনাকে আমাকে গোপন ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা তৌফিক দিন। সবাই বলেন আমিন।